হ্যালো বেবি, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। কি করছো তুমি? তুমি আমার হেডফোনটা নিয়ে কি করছো? দাও, ওটা দাও, আমাকে দাও। দাও দাও। এই যে কি করছো? হ্যাঁ, তোমার জন্য কত কিছু কিনেছি। হ্যাঁ, এই যে তোমার জন্য কত কিছু কিনেছি। হ্যাঁ, এই যে মন খারাপ হয়েছে তো সবাইকে বলো গুড মর্নিং। বলো সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো চলো ব্লগটা আজকে স্টার্ট করি। মর্নিং এই যে আজ উঠে গেছে, এখন কিন্তু বাজে ওই 11টা মতো, ঠিক আছে? তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর তুমি কি বলবে, কিছু বলো? মুডটা অফ আছে আজকে, তাই তো? শুধু উপরে দিয়ে আবার তাকাচ্ছে ক্যামেরার দিকে, আবার নিচে নামিয়েছে, মুডটা কোনো কারণে অফ আছে। তো চলো মর্নিং থেকে আজকে ব্লগটা স্টার্ট করি। আর এখন হচ্ছে আর্যর সাথে আমি একটু খেলা করবো, তাই তো? চলো একটু খেলি আমরা। আজকে কিছু পুরনো স্মৃতি তর্পণ করব, কারণ আজকে বাবুর কিছু পুরনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে সাথে কিছু কথা বলবো। তো বাবু যখন প্রথম হয়, মানে আমি যখন বাবুকে দেখি, প্রথমে তো আমি ওর মুখটা দেখতে পাইনি, তখন দেখি যে একটা সাদা একটা ময়দার গোলা। বাট যখন ধীরে ধীরে বড় হয়, মানে ও তো ডিসেম্বরে হয়েছে, মানে শীতকালে হয়েছে, আর শীতকালে কিন্তু সমস্ত বাচ্চারা বেশিরভাগটাই গায়ের রঙটা চাপা থাকে। তো এখানে দেখো ক্লিপগুলো ডিসেম্বর মাসের ক্লিপ, মানে 2023-এর ডিসেম্বর মাসের ক্লিপ। তো তখন কিন্তু ওর গায়ের রঙ অনেকটাই চাপা ছিল, তোমরা দেখো ক্লিপগুলোতে। তো এখন বলবে যে বাবুর এই গায়ের রঙটা আমি কিভাবে চেঞ্জ করেছি, আমি কী কী প্রোডাক্ট মাখাই বা কিভাবে কেয়ার নিয়েছি। তো আমি যখন ব্লগটা স্টার্ট করেছি তখন তো আজকের ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা পার্থক্যটা বুঝতেই পারবে যে এখন কীরকম আর আগে কীরকম ছিল। তো চলো সেটাই আজকে বলবো তোমাদের সাথে। আমাদের বাড়িতে যেহেতু সবাই মোটামুটি ফর্সাই, মানে আমার বাবার ফ্যামিলিতে বিশেষ করে সবাই ফর্সা, তো আমি সত্যি কথা বলতে একটুখানি টেনশানে ছিলাম যে বাবু এরকম হয়ে যাচ্ছে দিন দিন। তো যাই হোক, আবার এটাও ভাবতাম যে শীতকালে তো সবার তো গায়ের রঙটা একটু তো চাপা হয়েই যায়, কারণ অনেকটা রোদ পোহাতে হয়। তাছাড়া একটুখানি শীতকালে বাচ্চাদের রঙ, ইভেন আমাদেরও গায়ের রঙ একটু হলেও কালো হয়ে যায়, রোদে বেরোলে ট্যান পড়ে। তো যাই হোক, এইসব নিয়ে ভাবতে ভাবতে ভাবলাম যে হয়তো বড় হয়ে ঠিকঠাক হয়ে যাবে। তো যেমনই ও প্রতিদিন বড় হতে লাগলো, 1 মাস 2 মাস 7 মাস 8 মাস 9 মাস এরকম যখন হতে লাগলো, তখন দিন দিন কিন্তু ওর চেঞ্জেসটা ফিল করলাম। তবে যাই হোক, ছোট বাচ্চা, বিশেষ করে আমার সন্তান, একজন মায়ের কাছে তার সন্তান যেমনই হোক না কেন, সত্যি কথা বলতে ও যেমন হয়েছিল সেটা আজকের দিনে ভাবলে মানে এখনও আমার গায়ে কাঁটা দেয়। সেই দিনকের কথা যখন ওকে হসপিটালে নিয়ে যাই, মানে আমি হসপিটালে ভর্তি হই, ও যখন হয়, সেই দিনকার কথা ভাবলে কিন্তু এখন আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে যেভাবে হয়। তারপর থেকে আমি প্রচণ্ড চেষ্টা করি ওকে কেয়ার নেওয়ার, যতটুকু পারি নিজে ওকে টাইম দিয়ে ওর সাথে খেলা করি, সময় কাটাই, ওকে মানে আমাকে যাতে চিনতে পারে সেই জিনিসগুলো করি। তো যাই হোক, এবার তোমাদেরকে বলবো যে ওকে আমি কী কী প্রোডাক্ট মাখাই। টল বুঝলো তো কি দেখছিস? বেসিক্যালি আমরাও ছোটোবেলা থেকে জনসনই ইউজ করেছি, ইভেন আমার দিদি মেয়ের বেলাও জনসনই ইউজ করেছি। তো জনসন বেবি অয়েল কিন্তু ওকে মাখায়, এটা গরমকালে মাখায় আর শীতকালে কিন্তু সর্ষের তেল মাখে। আর ছোটোবেলা থেকে আমিও জনসন ক্রিমটাই ইউজ করি, ইভেন এখনও। আর আমার ছেলেকেও কিন্তু জনসন বেবি ক্রিমটাই ইউজ করি, তবে এখন না, শীতকালে। এখন তো গরম যেহেতু, তাই ওকে কিন্তু অলওয়েজ জনসন বেবি পাউডারটা ইউজ করি। আর শ্যাম্পুর মধ্যে আমি ডক্টর রেকমেন্ড করেছে ডার্মাডিউ শ্যাম্পু, তো এটাই কিন্তু ওর মাথার ফুল বডিতে কিন্তু ইউজ করি। আর তোমরা অনেকে বেবি প্রোডাক্টের মানে বেস্ট বেবি প্রোডাক্ট জিজ্ঞেস করেছো, তো আমার মনে হয় সিটাফিলের প্রোডাক্ট খুবই ভালো। বাবুকে এখনই আমি সিটাফিলের প্রোডাক্ট ইউজ করাচ্ছি না, একটু বড় হোক তখন আমি সিটাফিলটা ট্রাই করবো, বাট এখন আপাতত জনসনটাই ওর জন্য পারফেক্ট আছে। তো এই যে দেখো, বাবু দিন দিন যত বড় হচ্ছে, আগে থেকে কিন্তু অনেকটা গায়ের রঙ পরিষ্কার হয়েছে, বাট বেশিরভাগটা হয়েছে কিন্তু ন্যাচারালি। ওকে কিন্তু এমন নয় যে কোনো এক্সট্রা সাবান, এক্সট্রা শ্যাম্পু বা এক্সট্রা কোনো
ফেস ওয়াশ বডি ওয়াশ ইউজ করে ওর চেহারা রং পরিবর্তন করেছি। অটোমেটিকলি কিন্তু আস্তে আস্তে যত বড় হচ্ছে তত কিন্তু ওর গায়ের রংটা পরিবর্তন হয়েছে। টুকি একটু তাই তাই করো, হ্যাঁ একটু তাই তাই করো, তাই 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 পড়ে যাবো পড়ে যাবো, ওটো শোনো না বলছি কি, হ্যাঁ সবাইকে বলো তো গুড মর্নিং। বাবু বলো তো গুড মর্নিং। কি দেখছো? কি? ও আচ্ছা ফ্যান ঘুরছে, ফ্যান দেখছো? তো ফাইনালি এটা হচ্ছে আজকে বা কালকের ক্লিপ। আর বাবু দেখো কত দুষ্টুমি করছে। এখন কিন্তু বাবু পুরোপুরি বসতে পারে, তোমরা তো দেখো যে বাবু এখন টোটালি বসতে পারে, আমি যতক্ষণ ওকে বসিয়ে রাখি। আর এখন কিন্তু বাবু গায়ের রং আগের থেকে অনেক ফর্সা হয়ে গেছে। তো তোমাদেরকে বেবি প্রোডাক্ট হিসেবে আমি বলবো মামা আর্থ বা সিটাফিলের প্রোডাক্ট ইউজ করো যদি খুব ভালো প্রোডাক্ট বা একটু দামি প্রোডাক্ট নিতে চাও। সিটাফিলের রিভিউও খুব ভালো, আর মামা আর্থের প্রোডাক্ট আমার দিদি মেয়েটা ইউজ করে, আমি নিজেই বলছি সেটাও খুব ভালো। তবে সিটাফিলটা একটু কস্টলি, যারা মানে সবাই তো এটাকে এফোর্ড করতে পারে না, তো তার জন্য মামা আর্থ কিন্তু বেস্ট। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর যদি এরকম দুষ্টু মিষ্টি ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা। ফোন নেওয়ার জন্য খুব দুষ্টু হয়েছো, হ্যাঁ গেছে নাও ফোন নাও, ফোন নাও, হ্যাঁ ফোন নাও। এই কি দুঃখ, বিকু খাও, দাঁড়াও এ নাও এ নাও, হ্যাঁ হ্যাঁ ফোন দেখো এ নাও এ নাও এ নাও বিকু খাও, ঠিক আছে নাও বিকু খাও, এ নাও নাও না ফোন গিফট করছে, যে মা একটা ফোন গিফট করছে, নাও এবার খুশি। দেখো লাফাই, দেখো এই যে এরকম করে দেখতে হয়, হ্যাঁ ভালো করে শিখে নাও, মুখে বললে ধম করে এই বিস্কুটটা দেখো, ওই দেখ কি খুশি। না ফোন দেখা, এই যে পপকর্ন খাও, পপকর্ন পপকর্ন খাও, পপকর্ন ভালো মুখে পড়লে